ক্রিস্টোফার কলম্বাস তখন আমেরিকা আবিষ্কার করতে ছুটছেন। আজকের ফ্লোরিডা উপকূলে পৌঁছানো মাত্র আকাশ জুড়ে এক অদ্ভুত আলোর নাচন শুরু হলো। একই সাথে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে গেল। আতঙ্কিত নাবিকরা জাহাজের ডেকের উপর এসে সেই ঘটনা দেখতে লাগলেন। বহু বছর পর এই ঘটনার কথা যখন কলম্বাসের ডায়েরিতে পাওয়া যাবে, ততদিনে সবাই এই জায়গাকে বারমুডা ট্রায়াঙ্গল নামে চিনবে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানিদের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরে যুদ্ধে আমেরিকান নৌবাহিনীর সাবমেরিন ইউনিট প্রচণ্ড আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণের একেবারে সম্মুখ ভাগে ছিল সাইক্লপস নামের একটি বিখ্যাত সাবমেরিন। একেবারে নিঃশব্দে জাপানি জাহাজের কাছে এসে টর্পেডো মেরে ডুবিয়ে দিত। সেই বিখ্যাত সাবমেরিনটি একদিন কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেয়। তার সর্বশেষ অবস্থান ছিল বারমুডা ট্রায়াঙ্গলের কাছেই। এভাবেই প্রতি বছর নিখোঁজের খাতায় নতুন নাম যুক্ত করছে রহস্যময় এই এলাকাটি। বারমুডা ট্রায়াঙ্গল এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয়। কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো, যা ছড়িয়ে আছে স্ট্রেইটস অব ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বর পূর্ব দিকের আটলান্টিক অঞ্চল জুড়ে। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। তবে লিখিত বর্ণনায় যে সাধারণ অঞ্চলের ছবি ফুটে ওঠে, তাতে রয়েছে ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হুয়ান, পুর্তো রিকো, মধ্য আটলান্টিকের বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেইটস এর দক্ষিণ সীমানা জুড়ে এই অঞ্চলটি বিস্তৃত। 1880 সালের 31 জানুয়ারি অ্যালেন অস্টিন নামের একটি জাহাজ ইংল্যান্ডের বারমুডা থেকে ফেলমাউথের উদ্দেশ্যে রাজকীয় বন্দর ছেড়ে যায়। ধারণা করা হয় জাহাজটি পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে পথভ্রষ্ট হয়ে বিশাল নাবিকদল নিয়ে হারিয়ে গিয়েছিল বারমুডা ট্রায়াঙ্গলে। 1881 সালে এর ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং বন্দরে নিয়ে আসা হয়। এর মাধ্যমেই শুরু হয় বারমুডা ট্রায়াঙ্গলের সূত্রপাত। 1950 সালের 16 সেপ্টেম্বর সর্বপ্রথম এই বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে খবরের কাগজে লিখেন ইভি জোন্স। এর 2 বছর পরেই এই বিষয়ে ফেইট ম্যাগাজিনে জর্জ এক্স স্যান্ড সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাকডোর শিরোনামে একটি ছোট প্রবন্ধ লিখেন। এ প্রবন্ধে তিনি ফ্লাইট 19 ইউএস নেভির 5টি টিবিএম অ্যাডভেঞ্চার বিমানের একটি দল, যা প্রশিক্ষণ মিশনে গিয়ে নিখোঁজ হয়, এর নিরুদ্দেশের কাহিনী বর্ণনা করেন এবং তিনিই প্রথম এই অপরিচিত ত্রিভুজাকার অঞ্চলের কথা সবার সামনে তুলে ধরেন। একে তো রহস্যময় এলাকা, তার উপর হলিউডের প্রভাবে দ্রুতই এই এলাকার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দিনকে দিন এবং নতুন নতুন গুজবের ডালপালা মেলা শুরু হয়। অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে বারমুডা ট্রায়াঙ্গলে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন জাহাজ ও বিমানের অপহরণে জড়িত। আবার অন্যরা মনে করেন এখানে টাইম ট্রাভেল বা অন্য কোনো অস্বাভাবিক বৈজ্ঞানিক ঘটনা ঘটছে, যা মানুষ এখনও বুঝতে পারেনি। এর পাশাপাশি কিছু ধর্মীয় কল্পকাহিনীও গড়ে উঠেছে, যেখানে বারমুডা ট্রায়াঙ্গলকে দানবীয় শক্তির কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে বারমুডা ট্রায়াঙ্গলের বিভিন্ন রহস্য বেশ কিছুটা সময় পর্যন্ত বেশ পাঠকপ্রিয়তা পেলেও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আধুনিক স্যাটেলাইট ও নৌ যোগাযোগ পদ্ধতির কারণে তা বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করে। এই সময়টায় বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে বেশ কিছু কৌতূহলী মানুষ ও প্রতিষ্ঠান গবেষণা শুরু করে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির রিসার্চ লাইব্রেরিয়ান লরেন্স ডেভিড কুশজ 1975 সালে দ্য বারমুডা ট্রায়াঙ্গল মিস্ট্রি সলভড নামে একটি বই বের করেন, যেখানে তিনি চার্লস বার্লিটজ এর বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার অসঙ্গতিগুলো তুলে ধরতে সক্ষম হন। যেমন, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরেও বার্লিটজ বিখ্যাত ইয়ার্সম্যান ডোনাল্ড ক্রোহার্সের অন্তর্ধানকে বর্ণনা করেছেন রহস্য হিসেবে। আরও একটি উদাহরণ হল আটলান্টিকের এক বন্দর থেকে ছেড়ে যাওয়ার 3 দিন পরে একটি
আকরিকবাহী জাহাজের নিখোঁজ হওয়ার কথা বালিটজ বর্ণনা করেছেন। আবার অন্য এক স্থানে একই জাহাজের কথা বর্ণনা করে বলেছেন সেটি নাকি প্রশান্ত মহাসাগরের একটি বন্দর থেকে ছাড়ার পর নিখোঁজ হয়েছিল। এছাড়াও কুশজ দেখান যে বর্ণিত দুর্ঘটনায় একটি বড় অংশই ঘটেছে কথিত ত্রিভুজের সীমানার বাইরে, অথবা সবগুলো ঘটনাকে বারমুডা ট্রায়াঙ্গলে আনতে গেলে ট্রায়াঙ্গলের আকৃতি আর ট্রায়াঙ্গলের মতো থাকে না। কুশচের গবেষণায় সহজভাবেই এসব লেখকের অসততার কথা ফুটে ওঠে। তিনি লেখকদের বর্ণনায় বিভিন্ন দুর্ঘটনার তারিখ, সময় ইত্যাদি অনুযায়ী সে সময়ের খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করেছেন, যা গল্পে লেখকরা বলেননি। অথচ এসব আবহাওয়ার খবর আর সমসাময়িক ফ্যাক্টগুলোর কারণে অধিকাংশ দুর্ঘটনাই অতি সাধারণ দুর্ঘটনায় পরিণত হয়। কুশচের গবেষণায় বেশ চমৎকার কিছু বিষয় বের হয়ে আসে, যা নিয়ে এর আগে কেউ ভাবেনি। তার ভেতরে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বালিটজ বা অন্য লেখকেরা এ ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। অনেক ঘটনার বর্ণনাতেই লেখকেরা কল্পনার রং চড়িয়েছেন। আবার কোনো নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকেরা বলেছেন। যেমন 1937 সালে ফ্লোরিডার ডেটোনার সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। তাহলে শুরুতে বলা কলম্বাসের জাহাজের ঘটনা ঘটল কিভাবে? এর ব্যাখ্যা হিসেবে বলা হয়, নাবিকেরা যে আলো দেখেছেন তা হল স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাজে ব্যবহৃত আগুন। আর কম্পাসে সমস্যা সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে। আকাশে অদ্ভুত রকমের আলোছটার আরও বহু রকম ব্যাখ্যা রয়েছে। অরোরা বেরিয়ালিস তাদের ভেতরে অন্যরকম। যদিও এটা মরু অঞ্চলে বেশি হয়, তাছাড়া তৎকালীন সময়ে নাবিকরা তিলকে তাল বানাতে উস্তাদ ছিল, আর তাদের ভেতরে কাজ করত নানা রকমের কুসংস্কার। সাগরের ভেতর থেকে আগ্নেয়গিরির উদগীরণের যে চিত্র দেখা যায়, তেমন কিছু তৎকালীন নাবিকরা দেখে নানা রকম কাহিনী তৈরি করত। তাই এটি বলাই যায়, বারমুডা ট্রায়াঙ্গলকে যতটা রহস্য বলা হয়, বাস্তবের ঘটনা অনেকটাই সাধারণ।